এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যে আমি আল্লাহরে ডাক দিলা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার জন্য বিধান বাইন্দা দিলাম। কি বিধান বাইন্দা দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলা, আজান হয়ে গেল মসজিদে, আজান শুইনা মসজিদে চলে গেলা, মসজিদে চলে যাওয়ার পর নামাজে দাঁড়ায় গেলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। সাথে সাথে তুমি বান্দা কি করবা জানোনি? ফাযকুরুল্লাহ, আমি আল্লাহরে ডাকা শুরু করে দিবা। কোন সুবহানাল্লাহ। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে গাফিল হয়ে গেলে হবে না, গাফলতি করলে হবে না, সাথে সাথে আমি আল্লাহরে ডাকা শুরু করে দাও। কয় অবস্থার মধ্যে ডাকবা? আল্লাহ সেখানেও জানায় দিয়েছে, কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম, দাঁড়ায়া দাঁড়ায়া আমারে ডাকো, বসে বসেও ডাকো, শুয়া শুয়াও ডাকো। এই 3 অবস্থার মধ্যে মুমিনে ডাকে কি ডাকে না? জোরে বলেন, আরো জোরে বলেন, ডাকে কি ডাকে না? এই 3 অবস্থার মধ্যে ডাকে। কেমন ভাবে ডাকে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুমিন বান্দার গুণ গাইতেছে, মুমিন বান্দার গুণ গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নাকি আমার প্রকৃত মুমিন মুসলমান